আজকের গল্প ভুতুড়ে কামরা, লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়। তাহলে শুরু করি। পার্ট ওয়ান। পার্ট ওয়ান না, একবারই পড়ো। ওদের বাড়ির নিম গাছটার তলায়। কাদের বাড়ি? বলকি দাদের বাড়ি। ওদের বাড়ির নিম গাছটার তলায় বসে কান চুলকাতে চুলকাতে বলকিদা আমায় জিজ্ঞেস করলো, আচ্ছা প্যালা, ভূত সম্বন্ধে তোর আইডিয়া কি? আমি বললুম, কোনো আইডিয়া নেই। শুনে বলকিদা ভীষণ বেজার হলো, মানে ব্যস্ত হয়ে গেল আর কি। কী বলবো, মানে একটু মানে কী বলবো, মানে বেজার, মানে ওই অধৈর্য আর কি, খুব উল্টোপাল্টা কথা বলছে এরকম আর কি। ঠিক আছে, বেজার হলো, এত বেজার হলো মানে রেগে গেল আর কি। ঠিক আছে, এত বেজার হলো যে খচ করে কানে একটা খোঁচাই খেয়ে গেল। মানে কান চুলকাতে চুলকাতে কানে খোঁচা খেয়ে গেছে। হ্যাঁ, শেষে মুখটাকে এক ভাঁড় রাবড়ির মতো করে বললো, এক ভাঁড় রাবড়ি, ভাঁড়ে করে আগে রাবড়ি বিক্রি হতো, মিষ্টি আছে না রাবড়ি, হ্যাঁ, লালু প্রসাদের বউ না, রাবড়ি একটা মিষ্টি আছে। লালু প্রসাদের বউ হচ্ছে, লালু প্রসাদ যাদবের বউ হচ্ছে রাবড়ি দেবী। রাবড়ি একটা মিষ্টি আছে খাওয়ার, ঠিক আছে, খুব বিখ্যাত মিষ্টি। হ্যাঁ হ্যাঁ, শোন কথাটা, গল্পটা শোনে যাবে। হ্যাঁ, কথা শুন, গল্পটা শুনবি কি তাহলে? আচ্ছা, একবার রাবড়ির মতো করে বললে কেন? আইডিয়া নেই কেন? আমি বললুম, কি করে থাকবে, কখনো দেখিনি তো, শুনে টুনেও কিছু মনে হয় না। তখন বল্টুদা বলছে, একদম না, লোকে নানা রকম ডেসক্রিপশান দেয়। কেউ বলে খামোকা একটা কাটা মুন্ডু ঘ্যাচাত করে কামড়াতে এলো, কেউ বলে সাদা কাপড় পরে রাত দুপুরে ছাদের ওপর হেঁটে যাচ্ছে, কেউ বলে ছাদ ওটাকে ছাদও বলে, আবার ছাদও বলে, ঠিক আছে, বলে হেঁটে যাচ্ছে, কেউ বলে আম গাছে একটা পা আর জাম গাছে একটা পা দিয়ে দাঁড়িয়ে আছে। বল্টুদা বলল, বাজে বকিস নি, ধর এই নিম গাছটায় একটা ভূত আছে। বলছে, ধর এই নিম গাছটায় একটা ভূত আছে। এই দিন দুপুরেই দারুণ চমকে আমি একবার নিম গাছটার দিকে চেয়ে দেখলুম। মানে যেহেতু বলেছে ধর যে এই নিম গাছটায় একটা ভূত আছে, তখন চমকে উঠে দেখলাম নিম গাছটার দিকে। ঠিক আছে, দেখলুম না, ভূত টুত কিছু নেই, কেবল ঠিক আমার মাথার উপরে একটা কাক বসে রয়েছে। কাককে আদৌ বিশ্বাস নেই, একটু সরে বসলুম তক্ষণে। কেন বলতে? নাহলে মাথা পটি করে দিতে পারে না কাক। ঠিক আছে, হ্যাঁ, করে দেয় তো, ঠিক আছে। এবারে সরে বসলুম তক্ষণে। বল্টুদাকে বললুম, তোমার নিম গাছের ভূতকে খামোকা আমি ধরতে যাবো কেন? মানে ওই যে বলেছে না, ধর নিম গাছে একটা ভূত আছে, বলতে আমি ধরবো কেন? বুঝতে পারি, ধরতে যাবো কেন? কি দরকার আমার? ভূত ধরাটা আমি আদৌ পছন্দ করি না। তোমাকে সাপ বলে দিচ্ছে, আমি পরিষ্কার বলে দিলাম, ভূত ধরতে চাই না, ওটা সরাও। আর কি করো না, পছন্দ করি না, তোমার সাপ বলে দিচ্ছে। তখন বল্টুদা বলছে, কিন্তু মনে কর, ভূত যদি তোকেই ধরে, মানে তোকেই ধরতে পছন্দ করে যদি, ঠিক আছে, এই কথা বল্টুদা বলল, ঠিক আছে। তারপরে আমি দস্তুর মতো ঘাবড়ে গিয়ে বললুম, বল্টুদা, এবার আমি বাড়ি চলে যাব।
বল্টুদা খপ করে আমার হাত চেপে ধরে ট্রেনে বসালো, বললো আহা যাচ্ছিস কেন? বললাম সত্যি, বললাম বলেই কি সত্যি সত্যি ভূতে ধরেছে নাকি তোকে? মানে আমি সেদিন ভূতের পাল্লায় পড়েছিলাম কি না সেই ব্যাপারটাই তোকে বলবো। আমি বললাম তুমি আবার কবে কবে থেকে আমাদের টেনিদার মতো গল্প বাগিস হলে বল্টুটা? এটা এসে গেছে, তাহলে তো এটা পার্ট 1 তো হবে। এসে গেছে, মামকে ডেকে নিয়ে তাহলে এই পর্যন্ত থাকলে।